জয়গুরু প্রণাম। আজ 40তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। বিকেলে শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর প্রাঙ্গণে আমগাছের নিচেই একটা চৌকিতে বসে আছেন। আশ্রমের বিভিন্ন বাড়ির সৎসঙ্গীরা একে একে আসতে আরম্ভ করেছেন। প্রণাম করে সামনে বসছেন। দেবীদা বললেন, এক দাদা চিঠিতে তার অভাবের কথা আপনাকে জানিয়েছেন, ছেলেদের মাইনে দিয়ে পড়াতে পারছেন না। শ্রী শ্রী ঠাকুর বললেন, অভাব অভাব তখনই প্রবল হয়ে দাঁড়ায় মানুষের কাছে যখন সে অপরের জন্য কিছু করে না। করার ক্ষেত্র যখন বিস্তৃত না হয়ে সংকুচিত হয়ে পড়ে, তখনই ওই অবস্থা সৃষ্টি হয়। দেবীদা বললেন, তাহলে যারা অভাবের জন্য কষ্ট পায় তাদের প্রত্যেকেরই কি ওই একই কারণ? শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ, সবই। ধরো আমি তোমাকে খেতে পড়তে দিই, খাওয়া পড়ার জন্য তোমার আলাদাভাবে কোনো চেষ্টা করা লাগে না, ফলে ওই অতখানি সময় তোমার সেভ হয় বা বেঁচে যায়। সেই সময়টুকুতে তুমি অন্যের জন্য কিছু করো না কেন? এমন অনেকে আছে যারা নিজেদের ভরণ পোষণের ব্যবস্থা তো আমার কাছ থেকে জোর করে করেই, আবার বুঝিয়ে পড়িয়ে লোককে নিয়ে আসে, বলে ঠাকুরের কাছে যে তুমি সব কথা কও, তোমার সব ঠিক হয়ে যাবে। দেবীদা বললেন, আমি এদের বুঝিয়ে বলতে গেলেও এরা চটে যায়, বলে তিনি দয়াল, তিনি আমাদের জন্য করবেনই তো। শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি দয়াল, তুমি দয়াল হও না কেন? তার দয়া যেটুকু তুমি পাও সেটুকু কাজের ভিতর দিয়ে বোধ করো। দয়া শব্দের দয় ধাতুর মানে রক্ষা পালন। তাকে এবং তার নির্দেশগুলিকে রক্ষা ও পালন করে চলো তোমার সমস্ত কাজের মধ্যে, তখনই তার দয়া তোমার বোধে আসবে। না করলে কিছু হওয়ার উপায় নেই। সকাল 8টা। শ্রী শ্রী ঠাকুর বড়ালের বারান্দায় উপবিষ্ট। অনেকে এসে বসেছেন। নিখিল দা হাউসার ম্যানদা সামনে বসে কথা বলছিলেন। তাদের লক্ষ্য করে বললেন, শ্রী শ্রী ঠাকুর, সত্যানুসরণের মতন করে একটা বই লিখলে হয়। মানুষের সমস্ত জিজ্ঞাসাগুলি দিয়ে তাতে আলোচনা করা থাকবে। তার মধ্যে মানুষ তাদের প্রয়োজনীয় সব কিছু যেন পায়। আমার অনেক দেওয়া আছে, কিন্তু সেগুলি ছোট ছোট করে সংক্ষিপ্ত আকারে সরল করে একখানা বই বের করতে পারলেই ভালো হয়। কুমারটুলি থেকে জীবনদা নামে একজন দাদা আরো কয়েকজনকে নিয়ে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর বিকেলে গোল তাসুর বারান্দায় সমাসীন। নিজের কিছু টাকা অপব্যয় হয়ে যাওয়ায় জীবনদা সমস্যাবৃত। শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন, ছেলেকে ব্যবসার জন্য কিছু টাকা দিয়েছিলাম, কিন্তু সে অন্যরকম ভাবে খরচ করে নষ্ট করে ফেললো। শ্রী শ্রী ঠাকুর বললেন, ছেলে মানুষ তো, টাকা হাতে পেয়েই মনে করেছে রাতারাতি বড়লোক হওয়া যাবে, কিন্তু আসলে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। ধীর অথচ দৃঢ় ব্যক্তি দৌড়ে জয়লাভ করে। জীবনদা, আমার সাথে এই যে ডাক্তার দাদা এসেছেন, ইনি বলছেন ইষ্টভীতি রোজ না করে মাসে কিছু টাকা দিলেই তো হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টভীতির ভয়ানক গুণ, ওটা আগন্তুক অনেক ব্যাঘাত ঠেকিয়ে দেয়। আমাদের গীতাতে আছে, ইষ্টকে না দিয়ে যে খায় সে চোর হয়। এমনকি আমেরিকান সাহেব জেমসও বলেছেন যে এইভাবে দেওয়ার অ্যাকশন বা ক্রিয়া অসম্ভব, ওটা করাই লাগে। ইষ্টভীতিটা তো চাঁদা নয়, গুরুকে যা দিত সে বার্ষিকীও নয়। এর অনেক গুণ, তা ঠিক মতো করলেই বোঝা যায়। যখনই চলার পথে কোনো ভুল হয় তখনই বুঝতে হবে ইষ্টভীতিতে কোনো গন্ডগোল আছেই। অত সিম্পলিস্ট অর্থাৎ সরলতম এবং স্ট্রংগেস্ট অর্থাৎ সব থেকে শক্তিশালী পথ আর নেই। ওটা দৈনিক করতে হবে এবং 30 দিনের দিনই পাঠিয়ে দিতে হবে। জনক দাদা বললেন, আমি দৈনিক ইষ্টভীতি করি বটে, কিন্তু 30 দিনের দিন আর পাঠানো হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে ওই জায়গাতেই আমার গন্ডগোল আসার পথ খোলা থাকে, আর মাথায় এই বিষয় ও ব্যাপারগুলির নিয়ন্ত্রণ ঠিক মতো হয় না। আমার বাবা বসে আছেন দূরে, আমি যদি 30 দিনের দিন টাকা না পাঠাই তাহলে তিনি না খেয়ে থাকবেন। এইরকম চিন্তাটি করে নিলেই ভালো। উক্ত দাদা আমার এই ইষ্টভীতি করা নিয়ে কত লোকে ঠাট্টা করে, নানা রকম প্রচার করে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি খাই, আমি পায়খানায় যাই, এসব জিনিস নিয়ে মানুষ যদি প্রচার করে তাহলে তো জীবন ধারণের উপযোগী যা তাই প্রচার করছে। এরকম করতে করতেই তারা একদিন বুঝতে পারবে, আর বুঝতে পেরেই বলে উঠবে, ও বুড়ো যা বলেছিল তা ঠিকই বলেছিল। উক্ত দাদা বললেন, দেশের অবস্থা এমন হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেশ দিয়ে আমি কি করব? আমি নিজে কতখানি ঠিক হয়েছি তাই দেখা দরকার। উক্ত দাদা বললেন,
ঠাকুর যদি আমার মনের বলটা বাড়িয়ে দেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই পথে চলতে চলতেই বল বাড়ে, চলতে থাকলেই সব ঠিক হয়। ডাম্বেল হাতে করে এক্সারসাইজ বা ব্যায়াম করতে করতেই গায়ের জোর বেড়ে যায়। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।